হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেলে এডুকেয়ার। এখানে তোমাদের মাধ্যমিকের মানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর অঙ্কের সিলেবাস সম্পূর্ণ কভার করা হবে এবং এটি আজকে আমার প্রথম ভিডিও যেখানে আমি তোমাদেরকে শেখাবো চ্যাপ্টার নাম্বার 2 সরল সুদ কষা। তো লেটস স্টার্ট। তো তোমাদের প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে গিয়ে সরল সুদ কষা, যেটার ইংলিশ নাম হচ্ছে গিয়ে সিম্পল ইন্টারেস্ট। কি নাম বললাম? সিম্পল ইন্টারেস্ট। তো তোমাদের মনে প্রথমেই প্রশ্ন আসতে পারে যে এই চ্যাপ্টারে আমরা কিরকম টাইপের অঙ্ক করতে পারি। তো ফার্স্টেই বলে দিচ্ছি, তোমরা সম্ভবত সবাই পরিচিত যে তোমাকে ধরো কেউ কিছু টাকা দিল এবং সেটা কিছু সময়ের বিনিময়ে সেই টাকার পরিমাণটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। মানে তুমি ধরো 1000 টাকা দিলে কাউকে, তো সে তোমাকে 2 মাস পরে 1000 টাকাটা ফেরত দেবে, প্লাস এক্সট্রা কিছু চার্জ ফেরত দেবে। কি দেবে? এক্সট্রা কিছু চার্জ ফেরত দেবে, যে ওই 1000 টাকাতে 2 মাসের সময়ের ব্যবধানে কতটা পরিমাণ টাকা হয় সেইগুলোই আমাদেরকে আসলে বার করতে হবে। তো সেই যে টাকাটা এক্সট্রা দিচ্ছে ওই টাকাটাকে আমরা কি বলা হয়? আমরা কি বলি? সুদ বলি। ওকে, তো যেই টাকাটা বেড়ে যাচ্ছে সেটাকে বলি সুদ, আর আমরা যেই টাকাটা দিয়েছিলাম আসল, ওটাকে বলা হয় আসল। তো আসলের সাথে সুদটাকে যদি আমি অ্যাড করে দিই একসাথে বলা হয় কি? সুদ আসল। তো আমাদের এখানে কি কি টার্ম এলো? একটা হচ্ছে গিয়ে আসল, যেটাকে ইংলিশে বলে কি? প্রিন্সিপাল। তো কি বলে? ফার্স্ট ওয়ান হচ্ছে কি আমরা কি কি টার্ম পেলাম, কিংবা বলতে পারি কি আসল, যেটাকে আমরা ইংলিশে বলি কি? প্রিন্সিপাল অ্যামাউন্ট। সেকেন্ড হচ্ছে গিয়ে সরল সুদ, যেটাকে ইংলিশে বলা হয় কি? সিম্পল ইন্টারেস্ট। 3 নম্বর হচ্ছে কি সময় বা টাইম। 4 নম্বর হচ্ছে গিয়ে হার, অথবা কি বললাম? সুদের হার। যেটাকে ইংলিশে বলা হয় রেট। তো তোমরা এই পুরো চ্যাপ্টারটাতে এই 4টে টার্মের সাথে পরিচয় হবে। ফার্স্টেরটা কি? ফার্স্টেরটা হচ্ছে কি প্রিন্সিপাল অ্যামাউন্ট কিংবা আসল, সেকেন্ডেরটা হচ্ছে কি সরল সুদ, থার্ডেরটা হচ্ছে গিয়ে সময়, আর ফোর্থেরটা হচ্ছে কি হার। এই 4টে শব্দের সাথে তোমরা পরিচিত হবে। তো তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে তোমাদেরকে কি বার করতে হতে পারে এই চ্যাপ্টারটাতে। তো তোমাকে হয়তো আসলের ভ্যালু দিয়ে দিয়েছে, আসলের একটা ভ্যালু হচ্ছে কি আমি ধরে নিলাম এক্স কিংবা এক্স টাকা। তোমাকে সময় দিয়ে দিয়েছে টি ইজ ইকুয়াল টু 1 বছর কিংবা ওয়াই বছর। এবং তোমাকে সরল সুদের হার কিংবা আর দিয়ে দিয়েছে 2%। তোমাকে তাহলে বার করতে হতে পারে, কি বার করতে হতে পারে? সিম্পল ইন্টারেস্ট কিংবা এসআই, এটা ইজ ইকুয়াল টু কত? তোমাকে এটা বার করতে হতে পারে। মানে তোমাকে এই টোটাল 4টে জিনিসের মধ্যেই পুরো খেলাটা হবে। নয়তো তোমাকে এই 3টে দিয়ে দেবে, এইটা বার করতে হতে পারে, কিংবা এই 3টে দিয়ে দেবে, তোমাকে এইটা বার করতে হতে পারে। তো এরকম তোমাকে কম্বিনেশন করে জিনিসটা বার করতে হবে। তো এই জিনিসটা বার করার একটা ফর্মুলা আছে। কি আছে? একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হচ্ছে গিয়ে লাল পেনে লিখছি। ফর্মুলাটা হচ্ছে গিয়ে এসআই কিংবা সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু কি? পি ইন্টু টি ইন্টু আর বাই
100। এটা হচ্ছে কি ফর্মুলা। সিম্পল ইন্টারেস্ট বার করার ফর্মুলা কি? আসল ইনটু সময় ইনটু সরল সুদের হার ডিভাইডেড বাই 100। ওকে, তো আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে সুদে আসলে অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে সুদ আসল তোমাকে কত টাকা ফেরত দিতে হতে পারে কিংবা সে তোমাকে কত টাকা ফেরত দেবে। তো ওই ক্ষেত্রে আমরা সুদ আসল কথাটা ব্যবহার করি। তো এই জিনিসটা আসলে কি সেটা তোমাদেরকে বলছি। সুদে আসলে হচ্ছে গিয়ে তুমি যেই টাকাটা দিচ্ছ মানে হচ্ছে গিয়ে পি বা প্রিন্সিপাল, ওটাকে বলা হয় আসল। আর তোমাকে সুদ যেই টাকাটা দেবে মানে হচ্ছে গিয়ে আর। তো পি প্লাস আর এই টোটালটা অ্যাড করে হচ্ছে গিয়ে কি সুদ আসলে। ক্লিয়ার এত অবধি? ওকে, তো আশা করি একটা বেসিক ধারণা তোমাদের হয়ে গেছে। তোমরা সবাই এটাকে নোট করে নাও কিংবা স্ক্রিনশট মেরে লিখে নিও। তো আশা করি তোমাদের একটা বেসিক আইডিয়া হয়ে গেছে সিম্পল ইন্টারেস্টের ব্যাপারে, যে তোমাদেরকে কি কি ধরনের অঙ্ক করতে হতে পারে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এই চ্যাপ্টারের যেসব অঙ্কগুলো তোমাদের বইয়ে রয়েছে সেই সব অঙ্কগুলো নিয়ে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। এটা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল। তো পরের দিন থেকে আমরা অঙ্কটা করা স্টার্ট করব। আমার সাথে সাথে তোমরা করবে, আমি সরে যাব, তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারবে কিংবা পজ করে দিয়ে অঙ্কটাকে টুকে নিয়ে অবশ্যই খাতার মধ্যে টুকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।